নেটফ্লিক্সে মুক্তি পাওয়া লাপাত্তা লেগিস এখন আলোচনার শীর্ষে। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ২৬ এপ্রিল। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর এবার নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে সিনেমাটি, আর দর্শক মহলে চর্চার শীর্ষে জায়গা করেও নিয়েছে এটি। ট্রেনে পরিবার থেকে দুই কোণের আলাদা হওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে লাপাত্তা লেগিস, আর স্ত্রীদের খুঁজে পাওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হন দুই কোণের স্বামী। এ ঘটনায় প্রথমেই অনেকটা ক্লুলেস হয়ে পড়ে পুলিশ, কারণ এক কোণের ছবি নেই, আবার দ্বিতীয় কোণের ছবি থাকলেও মাথায় লম্বা কোণটা। তবে এরপরও দুই কোণের খোঁজ শুরু করেন পুলিশ। এদিকে একদমই ভিন্ন এক ধারায় নিজেদের আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কোণে। এভাবেই এগিয়ে যেতে থাকে কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় সিনেমা লাপাত্তা লেডিসের গল্প। বলিউড তারকা আমির খানের সাবেক স্ত্রীর পরিচালনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন নায়কের প্রোডাকশন হাউস এবং কিংলিং প্রোডাকশন। লাপাত্তা লেডিসে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষান। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর তালিকায় ১ নম্বরে জায়গা করে নিয়েছে। প্রতিটি চরিত্রই তাদের সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপরও সবচেয়ে বেশি নজর কেড়েছে মিষ্টি মেয়ে ফুল। ফুলের লাপাত্তা অর্থাৎ নিখোঁজ হওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প শুরু। কিন্তু কে এই ফুল, কি তার পরিচয়, কি করেন তিনি, কিভাবে বলিউডে অভিষেক হলো তার, এ প্রশ্ন অনেকের। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিনেমায় ফুলের বয়স মাত্র ১৮ বছর দেখানো হয়েছে। তবে বাস্তবে তিনি এত বড় নন, এখনও অপ্রাপ্ত বয়স্ক। তার প্রকৃত নাম নিতাংশী গোয়েল, ২০০৭ সালে জন্ম। তার বর্তমান বয়স ১৬ বছর। পর্দার এই ফুল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১০.২ মিলিয়ন। দিল্লির নয়ডায় জন্ম। মহামারী করোনা ভাইরাসের লকডাউনের সময় কন্টেন্ট তৈরি শুরু করেন। সেখান থেকেই নেটওয়ার্কে পরিচিত ও জনপ্রিয়তা বাড়ে তার। তবে লাপাত্তা লেডিসের কাজের সুযোগ পাওয়া একদমই সহজ ছিল না। এজন্য নিয়ম মেনে অডিশন দিতে হয়েছে তাকে। এই কন্টেন্ট ক্রিয়েটর অডিশনে খুব ভালো পারফর্ম করেন। তিনি এতটাই ভালো পারফর্ম করেছেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে নির্বাচিত হন। এরপর আমির খান ও কিরণ রাওয়ের সঙ্গে বসে লাঞ্চেরও সুযোগ পান, আর কিরণ পেয়ে যান তার ফুলকে।